জমি কেনা সত্ত্বেও সেই জমির কোনো হদিশ নেই এবং কয়েক কোটি টাকা ওইখানে প্রমোটারি রাজ চলে। বালি থেকে শুরু করে যত ধরনের অসামাজিকমূলক কাজ 5 বছরে বিজেপি কোনো কাজ না করতে পারে, তারপর আমরা ভোট চাইতে যাবো না। যে বেঈমান গদ্দার যে ছিল মুকুটমণি অধিকারী, আজকে তৃণমূল কংগ্রেস বলছে যে উন্নয়ন হয়নি, কিন্তু এইখানে যে এমএলএ সাহেব ছিলেন তিনি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তিনি হেরেছেন 1,89,996 ভোটে। সেইখানে দাঁড়িয়ে আবার তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে প্রার্থী করেছে। উনি 2 বছর আমাদের এমএলএ ছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে তীব্র বিরোধী বিজেপির প্রতি এবং যে এইখানে বিজেপি জিতেছে তার জন্য সাধারণ মানুষের প্রতি যে অনুন্নয়নের অবিচার সেটা মমতা ব্যানার্জি করেছে, তার জন্য এইখানে কোনো উন্নয়ন হয়নি। এবং কুপার্স পৌরসভা অ্যাকচুয়ালি উন্নয়ন করার দায় তো পৌরসভার। আমরা যেরকম পৌরসভাকে বলেছিলাম যে কুপার্স হসপিটালের যে জায়গাটা আছে সেটা আমাদের এনওসি দেওয়া হোক, আমাদের সাংসদ ওটা পাঁচিল দিয়ে ঘিরে দেবে। পৌরসভা এনওসি দেয়নি, বরঞ্চ ওইখানে প্রমোটারি রাজ চলে। বালি থেকে শুরু করে এবং সন্ধ্যের বেলায় মদের আড্ডা থেকে শুরু করে পাতা বিক্রি থেকে শুরু করে যত ধরনের অসামাজিকমূলক কাজ সেগুলো ওই জায়গায় চলে। কুপার্সের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের পুরসভার নির্বাচনের মেয়াদ, তাও নির্বাচন হচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের কোনো পরিষেবাই নেই। কুপার্স ক্যাম্পে সাধারণ মানুষের জনপ্রতিনিধি কুপার্সের মানুষের কোনো পরিষেবা দিতে পারছে না। আমরা এর বিরোধিতা করছি এবং বলছি যে প্রশাসনিকভাবে পৌরসভা যেরকম এসডিও সাহেব চালাচ্ছে, প্রশাসনও সেইভাবে কাজ করছে না। নির্বিকার এইখানের প্রশাসন থেকে শুরু করে যারা প্রাক্তন কাউন্সিলর আছে তারা শুধু তাদের নিজেদের দোতলা বাড়ি করেছে, 3-4টে করে জায়গা করেছে এবং নিজের ছেলেমেয়েদের দামি স্কুলে পড়াচ্ছে, 4 চাকা নিয়ে ঘুরছে, কিন্তু সাধারণ মানুষ কিভাবে পরিষেবা পাবে এটা তারা বিবেচনার মধ্যেও আনছে না। তার প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছে। আগামী দিনে কুপার্স ক্যাম্পে পৌরসভা বিজেপির যখন গঠন হবে, ইতিমধ্যে এই যে লোকসভা নির্বাচনে তাতে মানুষ প্রমাণ দিয়ে দিয়েছে কুপার্স ক্যাম্পের 12টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ডে মানুষ বিপুল সংখ্যক হারে বিজেপিকে ভোট দিয়েছে। এবং এই প্রথম কুপার্স ক্যাম্পে ইতিহাস তৈরি হলো যে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে এবং এই কাউন্সিলরের বিরুদ্ধে গিয়ে মানুষ এত ভোটে 1780 ভোটে মানুষ এখানে বিজেপিকে জয়যুক্ত করেছে। আমরা প্রথমেই মানুষকে প্রণাম জানাই এবং যারা ভোট দিয়েছে এবং যারা দেয়নি সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জয়ের শুভেচ্ছাও জানাই। তার পাশাপাশি আমরা এটা বলতে চাই, ভারতীয় জনতা পার্টির যেরকমভাবে সাংসদ আছে, কোনো মানুষের কোনো সমস্যায় আমরা যে কোনো সমস্যায় পাশে দাঁড়িয়েছি, সেই এমসে নাম লেখা থেকে শুরু করে এবং কোনো ক্যান্সারের পেশেন্ট থেকে শুরু করে তাকে সাহায্য পাইয়ে দেয়া সমস্তটা আমরা চেষ্টা করেছি, 100% করার চেষ্টা করেছি। সেইখানে দাঁড়িয়ে কিছু সমস্যা যেরকম পৌরসভা করেছে আমাদের, তাই উন্নয়নটা এখানে হয়নি। পৌরসভা আমাদের সহযোগিতা করেনি সাংসদকে এবং সার্বিকভাবে এমএলএকেও সহযোগিতা করেনি যখন তিনি বিজেপির এমএলএ ছিল। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কুপার্সের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, আগামী দিনে পৌরসভা নির্বাচন যখন হবে এবং বিজেপি জয়লাভ করবে এবং বিজেপির পৌর ভোট হবে, প্রথম সাধারণ মানুষকে আমরা একটা কথা বলতে চাই, প্রতি বাড়িতে জল, যে জলের প্রকল্প এতদিন পর্যন্ত কুপার্স পৌরসভা করতে পারেনি। 2বার জমি কেনা সত্ত্বেও সেই জমির কোনো হদিশ নেই এবং কয়েক কোটি টাকা অবস্থা বেহাল। আমরা রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যে পরিষেবা সমস্তটা আমরা দেব এবং কুপার্সে যে অসামাজিকমূলক কাজ চলে, পাতা বিক্রি বন্ধ করব, সাতটা জুয়ো বন্ধ করব, এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। এবং বেকারদের যে কর্মসংস্থান সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কুপার্স ক্যাম্পে যদি পৌরসভা গঠন হয় তখন মানুষ বলবে যে না, ভারতীয় জনতা পার্টি যে পৌরসভা গঠন করেছে একটা ইতিহাস সৃষ্টি করেছে। এরকমভাবে ভারতীয় জনতা পার্টির পৌরসভা গঠন হওয়ার পরে দেখবা যে ভারতীয় জনতা পার্টির যে পৌর প্রতিনিধিগুলো হবে তারা সাধারণ মানুষের এমনভাবে পরিষেবা দেবে যার 5 বছর পরে সাধারণ মানুষের কাছে আমরা আর যাতে ভোট চাওয়ার জন্য যেতে না হয়, মানুষ বলবে না বিজেপিকেই ভোট দেবে। আমরা শুধু সাধারণ মানুষকে এটা আগ্রহ করতে চাই, বিজেপিকে 5 বছর পৌরসভায় সুযোগ দেয়া। যদি 5 বছরে বিজেপি কোনো কাজ না করতে পারে তারপর আমরা ভোট চাইতে যাব না। আমাদেরকে ভোট চাইতে গেলে আপনারা দূর হাট করে পাঠিয়ে দেবেন, এটা হচ্ছে মানুষের কাছে আমাদের আবেদন থাকলো। আমাদের 5 বছর
সুযোগ দেওয়া হোক ভারতীয় জনতা পার্টিকে। এবং আগামী যে বিধানসভা উপনির্বাচন আসছে তাতে ভারতীয় জনতা পার্টি নিঃসন্দেহে এইখানে জয়লাভ করবে। এবং এইখানের যে বেইমান গদ্দার যে ছিল মুকুটমণি অধিকারী, যে সাধারণ বিজেপি কর্মীদের প্রতি অবহেলা বঞ্চনা করেছে, তার প্রতিবাদে সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা সমস্ত এক হয়ে এই মুকুটমণি অধিকারীকে, দলবিরোধী মুকুটমণি অধিকারীকে আরও বিপুল সংখ্যক ভোটে হারাবে, এটা আমাদের প্রতিজ্ঞা। আমার নাম অমর ডাকুয়া, আমি ভারতীয় জনতা পার্টি কুপার শহর মণ্ডল তথা রানাঘাট দক্ষিণ 6 নং মণ্ডলের সভাপতি।